নমস্কার, পাবলিক নার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। এই মুহূর্তে চোখ রাখবো কৈলাসহরের দিকে। কৈলাসহরে এক মাদ্রাসায় শিক্ষক বদলিকে ঘিরে সেখানকার ওই মাদ্রাসার ছাত্রদের সড়ক অবরোধ। এই সড়ক অবরোধকে ঘিরে তাদের একটাই দাবি, দ্রুত যেন সেই শিক্ষক বদলিকে আটকানো যায় এবং তাদের মাদ্রাসায় যে শিক্ষক স্বল্পতা রয়েছে সেই বিষয়ে তাদের দাবি যে এত কম শিক্ষকদের নিয়ে মাদ্রাসা চলছে, তার মধ্যে শিক্ষক বদলি। ঘটনা কৈলাসহরের টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায়। সেই উচ্চতর মাদ্রাসায় কিন্তু শিক্ষক বদলিকে ঘিরে রীতিমতো তারা সড়ক অবরোধে বসে গিয়েছে সেই মাদ্রাসার ছাত্ররা। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দা। দেবাশিস দা, আপনার কাছে জানতে চাইবো যে কি রয়েছে বিশেষ এই বিষয়ে আমাদের একটু বলেন। ঘটনাটা প্রথমে যেটা আমি জানাতে চাইবো, ঊনকোটি জেলা সদর কৈলাসহরের যে টিলাবাজার এলাকা রয়েছে, সেই টিলাবাজার এলাকায় রাজ্যের অন্যতম প্রাচীন সরকার পরিচালিত টিলাবাজার উচ্চতর ফাজিল মাদ্রাসা রয়েছে। প্রতি বছরই এই মাদ্রাসা থেকে মাধ্যমিক স্তরে এবং উচ্চ মাধ্যমিক স্তরে ভালো ফলাফল আমরা বছরের পর বছর আমরা লক্ষ্য করে যাচ্ছি। বছরের শুরুতেই প্রথমটা শুরু হলেও এই মাদ্রাসার দীর্ঘদিন ধরে বেশ কিছু সমস্যায় ভুগছিল বা বেশ কিছু সমস্যা রয়েছে এই সরকার পরিচালিত সেই মাদ্রাসায়। বিশেষ করে শিক্ষক স্বল্পতা রয়েছে, মাদ্রাসার ভিতরে শ্রেণীকক্ষের অভাব রয়েছে, মাদ্রাসার বিদ্যুতের সমস্যা রয়েছে, এরকম নানান সমস্যা জড়িত রয়েছে এই সরকার পরিচালিত মাদ্রাসা। সাম্প্রতিককালে দেখা গেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টিলাবাজারের যে ফাজিল মাদ্রাসা রয়েছে উচ্চতর মাদ্রাসাটি, সেই মাদ্রাসার অ্যারাবিক টিচার মানে অ্যারাবিক শিক্ষক সিরাজুল ইসলাম, ওনাকে বদলি করা হয়েছে অন্যত্র। এই খবর গতকাল যখন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছানো মাত্রই মানে অর্থাৎ শিক্ষক বদলির সংবাদ স্কুল চত্বরে পৌঁছা মাত্রই মাদ্রাসার ছাত্রছাত্রীরা খুবই ফেটে পড়েন। এমনকি সেই খুবই বই প্রকাশ আজ সকালবেলা লক্ষ্য করা গেল প্রকাশ্যেই মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রকাশ্যেই সকাল 11টা থেকে কৈলাসহরের টিলাবাজার যে টাই জংশন রয়েছে, সেই টাই জংশন এলাকায় কৈলাসহর শহর থেকে যে রাঙামাটি যাবার যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তাটি তারা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রীতিমতো মাদ্রাসার ছাত্রছাত্রীরা বাস দিয়ে ব্যারিকেড দিয়ে প্রায় একসাথে 3টি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রকাশ্যেই সেই আন্দোলন লক্ষ্য করা গেছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই আন্দোলনের খবর পেয়ে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সেই অবরোধ স্থলে গিয়ে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা অবরোধকারী ছাত্রছাত্রীদের কথা প্রায় দীর্ঘক্ষণই বলা চলে প্রায় ঘন্টাখানেক কথাবার্তা বলার পরেও পুলিশের আধিকারিকদের কথা মতো এই অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেনি। অবরোধকারীদের স্পষ্টত একটাই তাদের দাবি ছিল যে যতক্ষণ পর্যন্ত টিলাবাজার মাদ্রাসার অ্যারাবিক টিচার সিরাজুল ইসলামের বদলি রোধ করা হবে না কিংবা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে কৈলাসহর মহকুমা শাসকের অফিসের ডিসিএম অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্তের নেতৃত্বে বিশাল প্রশাসনিক টিম অবরোধস্থলে গিয়ে অবরোধকারী ছাত্রছাত্রীদের সাথে অনেক সময় কথাবার্তা বলার পর এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের অনেকেই সেই অবরোধস্থলে আসার পর এবং স্থানীয় নগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে প্রশাসনিক টিম সহ এবং অবরোধকারী ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর ওনারা জানান যে আগামী এক সপ্তাহের মধ্যে যে শিক্ষক অর্থাৎ সিরাজুল ইসলাম নামে যে শিক্ষক রয়েছেন এই টিলাবাজার মাদ্রাসায়, ওনার বদলি রোধ করা হবে। এই খবর শোনা মাত্রই এবং ছাত্রছাত্রীরা আনন্দে ফেটে পড়েন এবং তাদের রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন। নমনীতা, এখানে উল্লেখ করার বিষয় এই যে এভাবে প্রকাশ্য দিনের বেলায় ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে যেভাবে ছাত্রছাত্রীরা অবরোধ শুরু করেছে, এতে কিন্তু রাস্তার দুপাশে অনেক প্রায় কয়েকশো গাড়ি আটকে পড়েছিল এবং নিত্যযাত্রী সহ পথচারীরাও নাজেহালের শিকার হয়েছেন। ধন্যবাদ দেবাশিস দা আমাদের সঙ্গে থাকার জন্য। মাদ্রাসায় শিক্ষক বদলিকে ঘিরে কিন্তু সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু সড়ক অবরোধে বসে এবং সেই অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণ পরই কিন্তু সেখানে পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। সেই মাদ্রাসার ছাত্রদের একটাই দাবি যে শিক্ষক বদলি যেন
আর শিক্ষককে যেন বদলি না করা হয়, এবং তাদের তাদের এখানে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং তার মধ্যে শিক্ষক বদলি তারা একেবারেই সেটি মেনে নিতে পারছে না, এবং সেই জন্যই কিন্তু তাদের এই অবরোধ। শুনে নেব এই মুহূর্তে সেই মাদ্রাসার এক ছাত্রের বক্তব্য। দীর্ঘদিন থেকে আমাদের চিলাবাজার ইসলামিয়া দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে। এমতো অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় অ্যারাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে। আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্বর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয়, এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই মাদ্রাসা মূলত কতজন শিক্ষক রয়েছেন? আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় বিশেষ করে পিজিটি টিচারের মধ্যে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার নেই। বর্তমানে 6 to 12 পর্যন্ত 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে 6 থেকে 7 জন শিক্ষক কি একটি মাদ্রাসা দ্বাদশ শ্রেণী মাদ্রাসা চালাতে পারে? আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পঠন পাঠন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাদ্রাসায় মূলত ছাত্রছাত্রীদের সংখ্যা কতজন? আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী 300-র উপরে আছে। তো আপনাদের এই শিক্ষক বদলির প্রতিবাদে আপনারা কি দপ্তরের কাউকে জানিয়েছেন? আমরা আজকে মাননীয় ডিও স্যারের কাছে গিয়েছিলাম, ওনাকে আমরা জানিয়েছি। তো আপনারা কতক্ষণ এই রাস্তা অবরোধ রাখবেন? আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ব্যবস্থা না হবে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং আন্দোলন করব। দীর্ঘদিন থেকে আমাদের চিলাবাজার ইসলামিয়া দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে। এমতো অবস্থায় গতকালকে আমরা নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।